আমরা এখন যে তৃতীয় অংশটুকু দেখব, তাহলে যে আমি আগেই এখন আমরা কলাম বসানোগুলো দেখব। সাপোজ ধরুন কলাম বসানোর ক্ষেত্রে প্রথম হলো যে আপনার সিঁড়ির 4 কোণার 4টা বসাবেন। তো যদি এই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং বাহিরে থাকে, তো যে কাজটা করতে হবে যে আপনার এই অংশে বসাইতে হবে। ওকে, দেন মিরর। সাপোজ ধরুন আমার যদি এটার সেম পজিশনে আমি বসাতে চাই, মিরর। বাকি যে অংশটুকু দুটাকে আমি কপি করার পরে আমরা আগেই জানি মোটামুটি একটা আলোচনা। এখন দেখেন একটা জিনিস যে আমার এখানে অপশনটা কি হচ্ছে যে কলামটা ভিতরে এবং ওয়ালটা বাইরে আসছে। সো এই ক্ষেত্রে এরকম কখনোই করা যাবে না। আমরা একটু রুমের যে মেজারমেন্টটা একটু দেখে নিই যে আসলে কতটুকু আছে। কত? 11 ফিট 6 ইঞ্চি। সো এক্ষেত্রে যদি আপনি চান যে না আমি এখানে 11 ফিট 6 ইঞ্চি রাখবো না, আরো কমাবো, তো কমাইতে পারেন। কিভাবে করবেন? সাপোজ ধরেন ওয়ালটার ভিতর দিকে অর্থাৎ এদিকে আপনি মুভ করে ভিতরে। তো আমি আবার তার ভিতরে নিচ্ছি না, আমরা 11 ফিট 6 ইঞ্চি আছে। 11 ফিট 6 ইঞ্চি রেখে দিলাম। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কলাম দুটোকে মুভ করতে হবে। কতটুকু মুভ করবো আমরা? আমরা জানি যে ওয়ালটা হলো 5 ইঞ্চি। ক্লিয়ার? ওকে। বাকি দুটোকে আমরা মিরর করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি। সাপোজ আমি এখানে সহজের জন্য কপি করে নিয়ে নিচ্ছি। ওকে। কপি করে নিব আমরা কোথায়? এই পয়েন্টে ধরে, সাপোজ ধরেন এই যে ভিতরের পয়েন্টটা ধরে আমি জাস্ট এখানে নিয়ে যাব। তাহলে আমার একই পয়েন্টে বসবে। ওকে। এর একটা জিনিস যেটা আপনি যে একটু জুম করে দেখে নেবেন যে ওই ২ টা লাইন মানে মোটামুটি ঠিক আছে কিনা। অর্থাৎ অ্যাকচুয়ালি ভাবে ঠিক আছে কিনা। না হলে কিন্তু আপনার পূর্বতে আবার এডিট করতে হবে। ওকে। তারপর লাস্ট কর্নার হলো যেটা যে আমার ৪ কর্নারে ৪ টা। সাপোজ ধরেন আমি যদি এই কলামটাকে নিতে চাই, নরমালি আমার একটা কর্নার হলো এখানে, সেম আরেকটা কর্নার হলো আমার ওই জায়গায়। ওকে, ধরুন এখানে আমি বসাইলাম। সো আমার এখানে তো আর বসবে না। জাস্ট আমরা এটাকে মুভ করে এম এন্টার ক্লিক করে ওকে। আমি বারবার রিকোয়েস্ট করব যে আপনারা আগের যে পূর্ববর্তী ভিডিওগুলো আছে অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন। না হলে কিন্তু আপনার এখন কিন্তু আবার যদি আমি বেসিক লেভেল থেকে বোঝাই, তো একেকটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনার বোরিং ফিল করবেন। সো ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে হবে। দেন কপি। ওকে, ৪ কোণা ৪ টা। সো এক্ষেত্রে তো আমার কর্নার নাই। এখানে আমরা যে কাজটা করব, এখানে যে আমরা মিড পয়েন্টে বসাবো। সাপোজ ধরেন আমি যদি এই মিড পয়েন্ট থেকে নিয়ে যাই একটা লাইন, ওকে? দেন আমি জাস্ট ইএক্স ডাবল এন্টার এই অংশটুকু বাড়াইলাম। ওকে? দেন কপি। কপি করে আমি কলামটাকে নিয়ে যাব। ওকে? এন্টার ডিলিট। কমপ্লিটেড। দেন আমরা যে কাজটা করব, এখন এই রুমটা আমাদের বড়। সো আমরা এই রুমের একপাশে অলরেডি কর্নার আছে। আমি এই পয়েন্ট থেকে যদি নেই, সহজে পেতেছি জিওমেট্রি সেন্টার। ওকে, জিওমেট্রি সেন্টার। সেম আমি আবার এই পয়েন্টে বসাইলে আমার এটা ওকে বসে গেল। মানে একটু সহজ ক্রিয়েটিভ ভাবে আপনি বসাবেন, তাহলে আপনার কাজ হয়ে যাচ্ছে। তারপর আপনি যাবেন এইখানে, ওকে? সেম এটার সাথে যদি আপনি রেফারেন্স ঠিক রাখতে চান, তাহলে আপনাকে বসাতে হবে এই পয়েন্টে। আবার এদিকে রেফারেন্স ঠিক রাখতে হবে। তার মানে কি আমি যদি এখানে বসাই, আমাকে আবার মুভ করতে হবে 5 ইঞ্চি। জাস্ট অপশন নিতে হবে, সরি মুভ করতে হবে 5 ইঞ্চি। এটার সাথে রেফারেন্স ঠিক রাখতে হবে। কারণ আমার একটা রুমের কর্নার পেয়েছি, তো আমি যদি রান্নাঘরে বা কিচেনে কর্নারটা নিই, তাহলে আমার সুবিধা হচ্ছে। আবার এদিকেও আমার রেফারেন্সটা ঠিক রাখবো। যেহেতু আমাদের নরমাল দেন কপি। কপি করার ক্ষেত্রে সাপোজ ধরেন আমি এটাকে যদি নিয়ে যাই, এন্টার, জাস্ট এই পয়েন্টারকে ধরে আমি এখানে নিয়ে গেলাম। হুম, বসে গেল। তারপর হলো আমার এই অপশনটুকু, জাস্ট আমি এখানে যদি নিতে চাই, ধরেন এখানে আমি কপি করব। কপি করে আমি এই পয়েন্ট থেকে জাস্ট এটাকে এই পয়েন্টে বসিয়ে দেব। ওকে? তো আমার কলাম বসানো ওকে। তো কলাম বসানোর পর আমরা যে কাজটা করব, কলামের ভিতরে এবং কলামের উপরে কোনো ধরনের দাগ রাখা যাবে না। সো আমরা আবার একটু জুমিং করে দেখে নিচ্ছি যে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। সো আশা করি প্রবলেম না। তারপরে যদি আমাদের কোনো প্রবলেম ধরা পড়ে, আমরা পরবর্তীতে আবার চেক করে নিব। ওকে? তো কলামের উপরে কি রাখা যাবে না? কোনো ধরনের দাগ রাখা যাবে না।
তার জন্য আমরা যে কাজটা করবো ট্রিম, সরি ডাবল টার এখানে দেন একসাথে যদি আপনি দুইটা কাটতে চান যে কাজটা করতে হবে, সাপোজ ধর এই দুইটা আমি একবারে কাটবো, ওকে এইভাবে মার্কিং করবেন জাস্ট এখানে, মানে সময় সেভ করার জন্য যা করতে হয়। সেম, ওকে, ঠিক আছে। সো আমার প্রত্যেকটার ভিতরের অংশটুকু কেটে ফেললাম। তারপরে যে বিষয়টা হলো আমার বাহিরেও কোনো দাগ থাকতে পারবে না। সো এগুলো আসলে কেন করতেছি? বিষয়টা হলো সাপোজ ধরেন আমি রুমের একটা মিড পয়েন্ট দরকার। এখন যদি আমি এই লাইন থেকে মিড পয়েন্ট নিতে চাই, কখনো আমার মিড পয়েন্টটা শো করবে না। বাট আমি যদি এই যে ভিতরের লাইনটা নিতে যাই, তাহলে কিন্তু আমার ওই রুমের মিড পয়েন্টটা শো করবে। সো অ্যাকচুয়ালি ওই রুমের মিড পয়েন্টটা না, মূলত মিড পয়েন্টটা শো করবে এখানের যে দেয়ালটুকু থাকবে, ওই দেয়ালের মিড পয়েন্টটা। সো দেয়ালের মিড পয়েন্টটা আমার হইলে আমার সুবিধা হবে বেশি। সেম ধরেন এখানেও যদি আমি এই কাজটা করতে চাই, এক্ষেত্রে কিন্তু আপনার মানে পাইতেছে না। অর্থাৎ আপনার মিড পয়েন্টটা এখানে পাবে। সো এইজন্য আমরা জয়েন্ট গুলা কেটে নিব। এখন কাজ করবো আমরা যে বাহিরের কোনো অংশ রাখা রাখা যাবে না। দেখেন এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যে জিনিসটা, এটার সাথে কিন্তু রেফারেন্স ঠিক নাই। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, ওইখান থেকে যদি আমরা রেফারেন্সটা ঠিক রাখতে চাই, তাহলে জাস্ট এখান থেকে একটা লাইন টেনবো, ওকে, দেন মুভ, এই লাইনটাকে আমি মুভ করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে, এই লাইনটা এখন ডিলিট। বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আমার কোন জায়গাতে কি করতে হবে। টিআর, ওকে। সো আমরা যখন এটা ডিলিট করে দিব, অবশ্যই অফসেট আবার পার্সেন্টেজ নিয়ে নিব সাথে সাথে। আমরা আউটলাইনটা আসতেছি, ওকে, আমার এদিকে শেষ। এই লাইনটাকে আমরা যা করবো এক্স করে বাড়িয়ে নিব। আচ্ছা, সো আমার এদিকে আউটলাইন ওকে। আমরা সিঁড়িতে যদি আসি, সো এই লাইনটা ডিলিট, ভিতর লাইনটুকু ডিলিট, সেম এখানে লাইনটা ডিলিট, ওকে, এই লাইনটা ডিলিট, ও এন্টার, পার্সেন্সি, আমরা এখান থেকে ভিতরে পার্সেন্সি দেবো, ওকে, দেন ওই জায়গায় পার্সেন্সি, ওই লাইনটা ডিলিট করে দিব, ও এন্টার, পার্সেন্সি, দেন ট্রিম, সরি টিআর ডাবল এন্টার, দেন আমরা এখানে এই অংশটুকু ট্রিম করব, ওকে। ট্রিম করার পরে যে বিষয়টা দেখবো আমরা, আমাদের মোটামুটি ওকে। তারপরে যদি আমাদের কোনো অংশ বাকি থাকে, সাপোজ ধরুন এখানে একটা আছে, আমরা আগেই বলেছি যে কোনো প্রকার জয়েনিং আমরা রাখবো না, প্রয়োজন হলে পরে আবার জয়েনিং বাড়াবো। সেম এখানে যদি আসি, একটু ভিতর অংশটুকু আমরা চেক করে নিচ্ছি, আমরা এই লাইনটা কেটে দিব, ওকে, ডিলিট, ওয়েন্টার, পার্সেন্সি, টিএক্স ডাবল টার, শিফট প্রেস করে যদি আপনি ক্লিক করেন, সো আমি আপনাদের আরেকটা জিনিস বলি যে আপনারা যদি যখন শিফট প্রেস করে কোনো কিছু কাটবেন, সাপোজ ধরেন এই জিনিসটা শিফট প্রেস করে যদি আপনি আবার মাউসের চাকা ঘুরান, তাহলে কিন্তু আপনার ড্রয়িং টোটালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আপনার ড্রয়িংটা হঠাৎ করে আঁকাবাঁকা হয়ে যাবে। এটা ডিপেন্ড করে কেন? ধরেন সাপোজ আপনি শিফট প্রেস করে, আমি নরমালি আমরা ট্রিম করতেছি, আপনি শিফট প্রেস করে আবার উল্টাটা করতে যাচ্ছেন, তখন কিন্তু এটা ঘুরে যাবে। সো এই ক্ষেত্রে করতে হবে যেটা, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে। দেন তারপরেও যদি না আসে, সাপোজ ধরেন আপনার এখানে দিয়ে দিচ্ছেন, ধরুন অনেক জায়গায় চলে গেছেন যে শিফট প্রেস করে আপনার এটা একটু ঘুরে ফেলছেন। সো এই ক্ষেত্রে যেটা হতো, আপনাকে জাস্ট স্টপে ক্লিক করবেন। তো আপনার পুরো ড্রয়িং আবার অটোমেটিক্যালি আগের জায়গায় চলে যাবে। সো সবচেয়ে সহজ হলো যদি আপনার কন্ট্রোল জেড দিয়ে আসা, যদি কন্ট্রোল জেড দিয়ে না হয় তাহলে আপনাকে ওইটা করতে হবে। সাপোজ ধরেন ইএক্স ডাবলটা, ওকে। এই ছিল আমাদের যে কলামের উপরে এবং কলামের যে ভিতরে যে দাগগুলো ছিল, ওই দাগগুলো আমরা অলরেডি রিমুভ করেছি। সো প্রথম কাজ, আমরা টু লাইনে মানে দুইটা লাইনের মাধ্যমে আমরা জাস্ট
ওই প্ল্যানটা ক্রিয়েট করব। সাপোজ ধরেন এদিকে অংশটুকু যদি আমি চিন্তা করি, সাপোজ ধরেন আমি একটু কপি করে আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, সাপোজ ধরেন আমার এই অংশটুকু আমরা নর্মালি যে আমরা প্ল্যান করব, ওই প্ল্যানটা ক্রিয়েট করব প্রথমে। সেকেন্ড আমরা আসবো কলাম বসানোর পরে এই অপশন আসবে। থার্ড যে অপশনটা হবে, কলাম বসানোর পরে আমাদের কাজ চলে যে দরজা বসানো। কেন দরজা বসাবো আগে? একটা বিষয় দেখেন, আমি যদি এই দেয়ালে একটা জানলা বসাতে চাই, সো আমি যদি এখন চাই যে এই রুমের মিডিলে বসাবো, তো মিডিল কিন্তু আমার এখানে পাবে। বাট আমাকে চিন্তা করতে হবে কি, যে আমার আগে দরজা বসানো লাগবে। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা মাস্ট বি আগে দরজাগুলা বসাবো। যেমন ধরেন আমি যদি এখানে যাই, সো আমাকে জানালাটা বসাতে হবে এই জায়গায়। তো আগে যদি আমি দরজা নেওয়া না থাকে, তখন কিন্তু আমি আবার মিট পাবো না। তখন দেখা যাবে যে এক পাশে চলে যাবে। সাপোজ ধরেন আমি যদি এখানে একটু যাই, সাপোজ ও এন্টার, ধরেন 30 ইঞ্চি, এক্স ডাবল এন্টার, ওকে। এখন ধরেন আমি যদি নেই তাহলে কিন্তু আমার সহজ হবে। বাট আমি যদি আগেই জানলাটা নিয়ে নিতাম, সাপোজ ধরেন আমি যদি এখানে নিতে চাই, ধরেন এল এন্টার, আমরা এই পয়েন্টে থেকে নিলাম, ধরেন আমি জানলা নিব। সাপোজ ধরেন আমি নিচ্ছি এখানে 4 ফিট, জাস্ট 4 ফিট। এদিকে 4 ফিট, ও সরি, 4 ফিট মানে 2 ফিট, অফসেট 24 ইঞ্চি, এদিকে 24 ইঞ্চি, এদিকে 24 ইঞ্চি। দেন ট্রিম। সো তখন কিন্তু আমার আর দরজা নেওয়ার মতো জায়গা থাকতেছে না। সো ওই জিনিসটাই চিন্তা করতে হবে আমাকে। ওকে? সো আমরা প্রথমে যে কাজটা করবো, প্রথমে আমরা এইভাবে দরজা নিব আগে। সো আমি প্রত্যেকটা দরজা আপনাদের পরবর্তী ভিডিওতে এবং দরজা কিভাবে সেট আপ করতে হয় ওই ভিডিওটা আপনাদের দেখাবো।